কলকাতার নিউ মার্কেটে শপিং করতে কার না ভালো লাগে, তাও আবার সঙ্গে যদি নিজের প্রিয় মানুষটা থাকে, তখন শপিংটা বোরিং না হয়ে বেশ মজাদার হয়ে ওঠে, ঠিক আমাদের মতন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। স্টার্টিং এর ক্লিপটা দেখে তোমরা ভাবছো হঠাৎ অফ সিজনে কিসের শপিং। তাই মনে করিয়ে দিই, বাঙালিদের 12টি মাসে 13টি পার্বণ হয়। সেম অ্যাজ ইট ইজ শপিংটাও ইনক্লুড আছে ওই 13টি পার্বণের মধ্যে। এনিওয়েজ, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসিটা অন করে বিছানাতে একটু ঘুমের দেশে পাড়ি দেবো বলে ভেবেইছিলাম। হঠাৎ আমার ম্যাডাম বলল যে শুয়ে কাজ নেই, রেডি হয়ে নাও, শপিংয়ে যাব। মনে একটা সংকোচ নিয়ে জিজ্ঞেস করলাম কিসের শপিং। ওপার থেকে রিপ্লাই এলো, জামাই ষষ্ঠীতে শুধু কি পেট পুজো করবে নাকি, তার আগে একটু পকেট পুজোটাও করে নাও বর্মশাই। যাক, কথাটা শুনে দ্বিধাবোধ করলাম না, কারণ একটা মাত্র জামাই আমি। তাই শ্বশুর শাশুড়িকে ক্ষমতা অনুযায়ী কিছু তো দেওয়া যেতেই পারে, তাতে ওনাদেরও মনে খুশি হবে আর মুখে একটা স্মাইল আসবে। তাই ঝটপট বিছানা ছেড়ে উঠে রেডি হয়ে নিলাম পুরো। আর এইদিকে আমার ম্যাডামের এখনো সাজুগুজো চলছে। যাই হোক, রেডি হয়ে গাড়ি নিয়ে প্রথমেই আমরা চলে এলাম বাজার কলকাতা বেহালাতে। ভিতরে ঢুকে পাপার জন্য একটা 6 পকেট প্যান্ট চুজ করে নিলাম, আর আমিও এই 6 পকেট প্যান্টটা নিয়ে ঢুকে পড়লাম ট্রায়াল রুমে ট্রায়াল করতে। কারণ পাপা মাম্মা তার মেয়ে জামাইকে জামাই ষষ্ঠীতে উপহার দিচ্ছে। এই টাইপের প্যান্ট পরতে আমার বেশ ভালো লাগে, একটু স্টাইলিশও হয় আর একটু কমফোর্টেবলও হয় পরার জন্য। যাই হোক, বাজার কলকাতা থেকে আমার আর পাপার প্যান্টটা কিনে নিয়ে বেরিয়ে পড়লাম স্প্ল্যানেডের উদ্দেশ্যে। একটা কথা বলে রাখি, এখানে মাম্মার জন্য কিছু কেনাকাটি করব না। তার কারণ হচ্ছে, মাম্মা এই জামাই ষষ্ঠীতে একটা ওভেন নিয়েছে আমাদের তরফ থেকে, নিরামিষ রান্নাবান্না করবে বলে। সেটাই ডিমান্ড ছিল ওনার আগাগোড়াই। সো ফাইনালি আমরা বর বউ পৌঁছে যাই স্প্ল্যানেডের নিউ মার্কেটে। তারপর এসেই আগে 1 কাপ চা খেয়ে নিই দুপুরে ঘুমটা কাটানোর জন্যে, কারণ দুপুরে না ঘুমিয়ে আমরা শপিং করতে বেরিয়ে পড়েছিলাম দুজনেই। তারপর এখানকার বাজার কলকাতাতে ঢুকে পড়ি, আর আমরা পছন্দ অনুযায়ী একটা হাফ কালারফুল টি শার্ট নিয়ে নিই সামার কালেকশন থেকে, আর তাতানের জন্য একটা টি শার্ট কিনে নিই। আর আমরা বেরিয়ে পড়ি বাজার কলকাতা থেকে। এই সানডে প্রচুর গরম পড়েছিল, তার মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা স্প্ল্যানেডে কেমন ভিড় হয়। কত মানুষ প্রতিনিয়ত এখানে কিছু না কিছু শপিং করতে আসে, কারণ স্প্ল্যানেড হলো সবার পছন্দের জায়গা। যাই হোক, তারপর শার্টের শপে এসে এখান থেকে একটা ফুল শার্ট কিনে নিই আমার জন্য, আর এখান থেকে এগিয়ে যাই পাপার জন্য কয়েকটা টি শার্ট কিনবো বলে। পাপা হলেন একটু ইউনিক মডার্ন মানুষ, কোনো টি শার্টে কিছু লেখা থাকবে সেরকম টি শার্ট পাপা পছন্দ করেন না পরতে। তাই অনেক খুঁজে পাপার জন্য এরকম একটু ইউনিক স্টাইলিশ টি শার্ট নেওয়া হলো। আর এই টি শার্টগুলো মাঝে মাঝে আমিও পরে নিই যখন ওই বাড়ি যাই, বেশ আমার বডিতে ফিটিংসও হয়। শপিং করে খিদে পেয়ে গেছিল, তাই চলে আসি পকোড়া দোকানে। এখান থেকে আমরা বেসনের পকোড়া কিনে ফেলি। স্প্ল্যানেড আসবো আর পকোড়া খাবো না, তাই কখনো হয় নাকি? যারা আমাদের ব্লগ দেখো তারা অবশ্যই জানো আমরা স্প্ল্যানেড আসলেই বেসনের পকোড়া খেতে খুব ভালোবাসি দুজনে। এনিওয়েজ, শপিং কমপ্লিট করে পকোড়া খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে আসি বাড়ি। এবার মাম্পাই এক এক করে পাপা মাম্মাকে দেখাবেন আমরা কি কি কিনেছি। এটা তোমার তো তরফ থেকে 6 পকেট বাবার তরফ থেকে হেভি হয়েছে। এই যে শ্বশুর জামাই জিন্দাবাদ। এই একদিন একসাথেই পরে নিয়েছে। ঠিক আছে, আর তো কি হাপাতা ধরেছে, ভালো হয়েছে। তোমার কালারটা ভালো লাগছে না আমাকে? তাহলে আমার বাবা শ্বশুর শ্বশুর দিও না, এটা আমার বাবার। এইটা ও পছন্দ করেছে, বলছে এইটা। এই তো জন্মদিনটা যাক না। আমা এটা দেখো তো তাতানের হবে। এটা হবে কত বছরের বাচ্চার জন্য? এটা কত? 8। খুব সুন্দর হয়েছে। এগুলো দাদাকে ভালো লাগে, ও সূর্যকে ভালো লাগে না। ও তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। টাটা গাইস।